এসআইআর ফর্ম 7 জমাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ বিডিও অফিসে উত্তেজনা ছড়ালো। পরিস্থিতি সামাল দিতে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনিক সূত্রে জানা যায়, সোমবার কালিয়াগঞ্জ ব্লকের এসআইআর এর ফর্ম 7 এর জমা দেবার শেষ দিন। এদিন দুপুরে কালিয়াগঞ্জ পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গৌতম বিশ্বাস ও 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিয়ালি দাস সাহার স্বামী অমিত সাহা তাদের ওয়ার্ডের ফর্ম 7 জমা দিতে আসেন বিডিও অফিসে। অমিত শাহর অভিযোগ, তাদের ওয়ার্ডে অস্তিত্ব নেই তেমন কিছু ব্যক্তির নাম জমা দিতে গেছেন। ফর্ম 7 মধ্যে দিয়ে তারা জানতে চান সেই সব ব্যক্তি তার ওয়ার্ডের কোথায় থাকেন। অভিযোগ ব্লক অফিসে জমা দিতে গেলে হঠাৎ সেখানে তৃণমূলের ব্লক কনভেনার নিতাই বৈশ্যের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাদের ধাক্কা দিয়ে ব্লক অফিস থেকে বাইরে বের করে নিয়ে আসে থাকে। সেই সময় কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ প্রশাসন তাদের উদ্ধার করে বাইরে বের করে নিয়ে আসে। এই ঘটনার জেরে দুই রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা ছড়ায় এবং এসআইআর এর হিয়ারিংয়ে আসা সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এই ঘটনার পর থেকে বিডিও অফিস প্রাঙ্গণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ফর্ম 7 জমা দিতে না পেরে বিজেপি সেই কারণে তৃণমূলের উদ্যোগে বিডিও অফিসের বাইরে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় তৃণমূল নেতৃত্ব। নাম হচ্ছে অমিত সাহা, আমার 11 নম্বর ওয়ার্ডে আমার বউ কাউন্সিলর। আমি কিছু 7 নম্বর ফর্ম জমা করতে গেছি। আমার ওয়ার্ডে 6টা নাম মুসলিম ভোটার যাদের আমার ওয়ার্ডে কোনো অস্তিত্ব নাই, সেগুলো আমি জমা করতে গেছি যে আমাকে এগুলো দেখানো হোক বিএলও যে কোথায় কার বাড়িতে থাকে, বা না হলে নাম কাটার জন্য ফর্ম 7। তো আমি যখন বিডিও অফিসে ঢুকি, বিডিও সাহেবের ওখানে আমরা ঢুকতে পারলাম না। ইলেকশন ডিপার্টমেন্টে গেলাম, ইলেকশন ডিপার্টমেন্ট হচ্ছে আমাদেরকে গড়িয়ে বলে রিসিভ সেকশনে যান। রিসিভ সেকশনে গেলাম, ওখানে তৃণমূলের নেতারা আচমকা ঢুকে গেল। মনে হচ্ছে এটা হচ্ছে কোনো বিডিও অফিস না বা কোনো সরকারি প্রশাসন না, তৃণমূলের কার্যালয়। ঢুকে আমাকে মারধর করতে করতে বার করে নিয়ে চলে আসলো। আর নেতৃত্ব দিচ্ছে এখানকার যে ব্লক সভাপতি তৃণমূলের নিতাই বৈশ্য, তার নেতৃত্বেই ঘটনা হয়েছে। পুলিশ প্রশাসন আমাকে সেভ করে নিয়ে আসলো, আইসি সাহেব আমাকে সেভ করে নিয়ে আসলো। পুলিশ প্রশাসন যদি কড়াভাবে স্টেপ নিত তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। ঠিকই বলেছেন। আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করলাম যে কালিয়াগঞ্জের পৌরসভার কয়েকজন বিজেপির নেতা তথা কাউন্সিলর তারা আজকে ফর্ম 7 জমা করতে আসছে। আমাদের বক্তব্য, ফর্ম 7 যে কোনো মানুষ জমা করতেই পারে। আপনার গ্রামে আছে বিএলওরা আছে, বিএলওদের কাছে জমা করেন বা বিডিও অফিসে জমা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যে ফর্ম 7 গুলো জমা করতে আসছে, আমরা দেখলাম যে সবগুলো মুসলমান লোকের নাম রয়েছে। সে মুসলমান লোকের দিতে পারে, বিজেপি মুসলমানকে তাড়াবে বা পশ্চিমবাংলা থেকে সেটা করতে পারে, অসুবিধা নেই। কিন্তু যে বৈধ নাগরিকগুলো ওই বিজেপির কাউন্সিলর বাপ ঠাকুর দাদার আগে থেকে এখানে বসবাস করে, তারা বাংলাদেশ থেকে আসছে কিনা জানি না আমি, কিন্তু ওই মানুষগুলো তারা আগে থেকে এখানে পশ্চিমবাংলা বাস করে, কিন্তু তাদের হয়তো কোনো কারণে নামের ক্ষেত্রে মিসম্যাচ, ছোট ছোট এরর। মানুষগুলোর বিবেকে কিভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটলো? যে মানুষগুলো জীবিত আছে, সেই জীবিত মানুষগুলোর নামে ফর্ম 7 তারা কিভাবে জমা করতে আসে? 2000 ইত্যাদি ফর্ম ওদের কাছে রেডি আছে, ওরা শুধু বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে সুযোগ। তারা আজকে এখানে আসছিল, আজকে 6 আর 7 জনের নয়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।